মনে রাখো দোস্ত, মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না। মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মাতলামির এই জিন্দেগি। প্রিয় নওজোয়ান, তোমরা মুসলমান, একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না, একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না, একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দেগি শেষ করে দিও না, একটা মেয়ের জন্য জীবনের 5টা বছর নষ্ট করে দিও না। আমার বন্ধু, নষ্ট করো না তুমি। তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে, তোমার নিয়ে অনেক সম্ভাবনা আছে, তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে। আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা, আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল, ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল, যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে। বলেছে, স্বামী যাও, আল্লাহর জন্য জান দাও, আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, যাও। অতএব দোস্ত আমার, এক নারীর জন্য তুমি না, এক ছবির জন্য তুমি না, এক অশ্লীল দৃশ্যে তুমি হেরে যেও না, হাইরা যাও না। আমি অনুরোধ করছি, আমার 17 বছরের নওজোয়ান, ইসলামের ইতিহাসে 17 বছরের নওজোয়ান মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মুহাম্মদ ইবনে কাসেম, উনি 17 বছরের টকবগে যুবক ছিলেন। আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন। সুলতান ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি মাত্র 17 জন যোদ্ধা নিয়ে আমার এই বাংলা মুলুক, তিনি হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছিলেন। হ্যাঁ, অতএব দিল্লির লাল কেল্লা মুসলমানদের, দিল্লি মুসলমানদের, ইন্ডিয়া মুসলমানদের, গোটা হিন্দুস্তান মুসলমানদের বেটা। অতএব আমি নওজোয়ান বললাম, আমার অনুরোধ বন্ধু, স্বপ্ন দেখো বড়, কল্পনা করো বড়, আগামীর পৃথিবীতে ইমাম মাহদির পক্ষে লড়বা, কালেমার পতাকা উড়াবা, বাংলার জমিনেও কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ। রাজি তো নওজোয়ান? নওজোয়ান রাজি কিনা বলো তো। 30-এর নিচে যারা, তারা দাঁড়াও, বলো দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো